আছো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের মাঝে আর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের উপরে। তোমরা যারা বিদেশে যেতে চাও তাদের সবারই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়। তাই আজকে আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের উপর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে কিভাবে তোমরা পাবা এই সার্টিফিকেটটা, আর এই সার্টিফিকেটটা পেতে কি কি প্রয়োজন হয়, আর এই সার্টিফিকেটটা পেতে কোনো টাকার প্রয়োজন হয় কি হয় না। সো এই সার্টিফিকেটটা পেতে হলে তোমার কয়েকটি জিনিস প্রয়োজন হবে। সেই কয়েকটি জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে তোমার এক কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। দুই হবে তোমার পাসপোর্টের যে মূল পৃষ্ঠাটা আছে এটার যেখানে তোমার আর কি নাম, ঠিকানা, ইস্যু, এক্সপায়ারি ডেট যত লেখা আছে সেই পৃষ্ঠাটার একটা কপি প্রয়োজন হবে। দুই গেল। তিন নম্বর প্রয়োজন হবে তোমার চারিত্রিক অথবা নাগরিক সনদপত্র, যদি তোমার চেয়ারম্যানের থাকে যে স্থানে থাকো সেই নাগরিক সনদপত্রের কপি প্রয়োজন হবে। চার প্রয়োজন হবে তোমার যদি স্মার্ট কার্ড অথবা ন্যাশনাল আইডেন্টি কার্ড থাকে, সেই স্মার্ট কার্ড অথবা ন্যাশনাল আইডেন্টি কার্ডের ফটোকপিটা দরকার। এই চারটা জিনিস অবশ্যই লাগবে। তো এই চারটা জিনিসের মধ্যে একটি জিনিসে একটু কাজ করা লাগবে, সেটা হচ্ছে তোমার পাসপোর্টের যদি ফটোকপি করছো সেই ফটোকপিটা তোমার সত্যায়িত করতে হবে। সেটা তোমার অবশ্যই সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর কোনো গ্যাজেট অফিসার দ্বারা, সরকারি। যদি তুমি সত্যায়িত না করো এটা তোমার রিস্ক, আবেদনটা এরা ক্যান্সেলও করে দিতে পারে। কারণ pcc.police.gov.bd সাইটে গেলে দেখতে পারবা, তারা সেখানে বলছে যে তোমার পাসপোর্টটা অবশ্যই সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা, তুমি যদি অনলাইন থেকে আবেদন করো। তো বন্ধুরা, এই কয়েকটা জিনিস কালেক্ট করার পর তোমার যে মূল কাজটা সেটা হবে তুমি আগে অনলাইনে আবেদন করবা না। তুমি আগে একটি চালান ফর্ম কিনবা 3 পৃষ্ঠার। চালান ফর্ম কিভাবে আর কি পূরণ করতে হয় ইউটিউব থেকে দেখে নিবা। আবার অনেকেই পারো, যারা জানো না তারা দেখে নিবা, আর যারা পারো চালানের একটি কপি কিনে নিয়ে আসবা। কিনে নিয়ে আসার পর চালানটা পূরণ করবা। চালানটা কিভাবে পূরণ করবা দেখাই দিচ্ছি বন্ধুরা। চালানটা পূরণ করার জন্য তোমাদের যেই চালান নং যেটা লিখতে হবে সেটাই police.gov.bd এখানে দিয়ে আছে। এখানে দেখো বন্ধুরা, তোমরা চালানে যেখানে পাঠাবা সেখানে সোনালী ব্যাংক শাখার এই কোডে তোমাদের পাঠাতে হবে 1730100012681। এই কোডে তোমরা 500 টাকা মূল্যবানের ট্রেজারি চালান সোনালী ব্যাংকের মাধ্যমে যে কোনো শাখা থেকে তোমরা পাঠাই দিবা 500 টাকা দিয়ে। তারা 500 টাকা নিবে মূলত। তো এই চালানটা জমা দেওয়ার 1 থেকে 2 দিন পরে যে তুমি অনলাইনে আবেদন করবা তোমার সেই চার চার ধরনের কাগজ দিয়ে। সেই অনলাইনের মাধ্যমে আবেদন কিভাবে করবা সেটা যদি তুমি ঘরে বসে করতে চাও করতে পারো, কিংবা তুমি যদি কোনো দোকান থেকে করতে চাও তাহলে সেই দোকানে যাবা। তারা তোমাদের এখানে একটি রেজিস্ট্রেশন দেখছো, এখানে রেজিস্ট্রেশন লেখা, তারা এখান থেকে রেজিস্ট্রেশন করে দিবে। রেজিস্ট্রেশন করার পর তোমার আর কি আহ, এই সাইটে ঢোকার পর তুমি এখানে অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লাই, এখানে যাবে। এখানে অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে বিভিন্ন তোমার আর কি পাসপোর্টের নাম্বার, তোমার ন্যাশনাল আইডি কার্ডের ডিটেলস সবকিছু যাবে। সেগুলো আস্তে আস্তে কম্পিউটারে যে আর কি যে মামা আছে তাদের কাছে বলবা, তারা এটা পূরণ করে দিবে। পূরণ করে দেওয়ার পর বন্ধুরা সেখানে তোমার স্ক্যান কপি লাগবে, হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি। স্ক্যান কপি করে এখানে আপলোড করতে হবে এই যে পুলিশ ক্লিয়ারেন্সের এই সাইটে। তারপরে তোমার ছবিটা যেটা আছে সেটা আপলোড করতে হবে। তার মানে তোমার নির্ভুল একটা ডিটেলস তারা নিবে। নেওয়ার পর এখানে তারা সাবমিট করতে বলবে। সাবমিট করলে তোমার কি হবে বন্ধুরা, তোমাকে একটি, তুমি যে এখানে আবেদন করেছো সেটা একটা তোমার কপি দিবে, সাবমিট বা অ্যাপ্লিকেশন কপি, যেটা অ্যাপ্লিকেশন ফর্মও বলা হয়। তো বন্ধুরা, আমি যখন এখানে অ্যাপ্লিকেশন করছিলাম তখন আমাকেও একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছিল। তো বন্ধুরা, তোমাদের আমি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাচ্ছি, এখন একটু ওয়েট করো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ, ক্যামেরা অন করছি, এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের। এখানে দেখো বন্ধুরা, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে এই যে ছবি, অ্যাপ্লিকেশন আমি করছিলাম 27শে অক্টোবর 2019। এখানে বন্ধুরা দেখো তোমার ফুল ডিটেলস লেখা থাকবে। ফুল ডিটেলস, ফুল তোমার প্রেজেন্ট অ্যাড্রেস কোথায়, তোমার আর কি পাসপোর্টের সব ডিটেলস এখানে দেওয়া থাকবে। দেওয়া থাকার পর তুমি এটা পুলিশ ক্লিয়ারেন্সটা কোথা থেকে নিতে চাও, ডেলিভারি ফ্রম এখানে এসপি অফিস বা মেট্রো হেডকোয়ার্টার এখানে। দেখো বন্ধুরা, আমি যেটা বলেছিলাম পাসপোর্টের স্ক্যান কপি আমি দিয়েছিলাম। তারপরে আদার্স এর মধ্যে দিয়েছিলাম চালান ফর্মটা এখানে। আহ, আর ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি দিয়েছিলাম, আর ওয়ার্ড কাউন্সিলরের সার্টিফিকেট যেটা আর কি নাগরিক চারিত্রিক সনদপত্র সেটা দিয়েছিলাম। দেওয়ার পর এখানে আমাকে এই ফর্মটা দিয়েছে। সো বন্ধুরা, এই ফর্মটা
এই ফর্মটা যখন তোমরা পেয়ে যাও অ্যাপ্লিকেশন করার পর, তখন সেই থেকে তোমাদের ১ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়। ১ সপ্তাহ অপেক্ষা করার পর যে আ তোম তোমরা যখন আরকি এই ফর্মটা নিয়ে কোনো থানায় যাও, এসপি অফিস বা থানায়। থানায় গেলে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম দেখে তারা যদি আ এটা সম্পূর্ণ নির্ভুলভাবে সঠিক হয়ে থাকে, তাহলে তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেটটা, এটা তারা দিয়ে দিবে সেখান থেকে। সো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা মূলত দেখতে কেমন, আ আর এখানে কি, কি লিখা থাকে, আ সেই বিষয়টা আমি একটু দেখাবো তোমাদের। আ কারণ এই ভিডিওতে আমি কোনো কিছু হাইড করছি না। আর এই তোমার এই অ্যাপ্লিকেশন ফর্মটা থানায় নিয়ে যাওয়ার পরে তারা কি তোমার কাছ থেকে কোনো টাকা চায় বা কিনা সেই বিষয়ে এখনো বলবো। তো বন্ধুরা, আমি যখন আবেদন করার কয়েকদিনের মাথায় আমাকে ফোন দেয় থানার থেকে যে আপনার আপনার যে ইয়েটা আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে আমাদের কাছে আসুন। আর আপনার চালান ফর্মের ওই একটা কপি আসছিল, ওটা নিয়ে আসুন আমাদের কাছে। তো আমি যখন ওখানে যাই, যশোর থানায়, কোতোয়ালি থানায়, কোতোয়ালি থানার একজন এসপি আমার আমার কাগজপত্রগুলা নেয়, নিয়ে দেখে এগুলো সঠিক আছে কিনা। সঠিক থাকার পর তিনি বলে, তুমি কি অল্প দিনের মধ্যে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে চাও, না একটু তুমি যে এইসব কাজ করতে চাও, তার মানে ঝামেলা এই সেই, উনি অনেক কিছু বললো। আমি বলি না, আমি নিজেই করবো, দেরি হলেও সমস্যা নেই। উনি বলে তুমি তাড়াতাড়িও করতে পারো। এখন আমি বললাম তাড়াতাড়ি করলে কি হবে? বলে তাড়াতাড়ি করলে আমরা হেল্প করতে পারি। এখন আমরা হেল্প করলে কিছু খরচ যাবে। আমি বলি আপনারা হেল্প করলে আপনাদের কেমন কি খরচ? যেহেতু আমি জানি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা পুরোপুরি বর্তমানে সরকারি, এতে কোনো আর কি কারো টাকা নেওয়ার কথা না। সো তিনি তখন আমাকে বললো আর কি যে আমাদের বয় আছে, সে যে এসপি অফিস থেকে নিয়ে আসবে। আর এখানে আর কি কোন সচিবের সিগনেচার লাগবে আর কি, যেটা মোফা, মিনিস্ট্রি অফ কি অ্যাফেয়ার্স, যাই হোক, সেই টোটাল খরচ লাগবে ১৫০০। তিনি আমাকে এই কথাটা বললো। এখন বললাম আমি তো, এটা তো অনেক খরচ। আপনাদের হেল্পলাইনে তো এমন কোনো বা ডিটেলস দেওয়া নেই যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওঠাতে ১৫০০ টাকা লাগবে। তো আমি এটা বলার পর বললো তাহলে তুমি নিজে যে করতে পারো, এতে কোনো খরচ হবে না। তো আমি বললাম হ্যাঁ, আমি ঠিক আছে, আমি নিজে যে করবো। সো তিনি এই কথা বলার পর আমার কাগজপত্রগুলো সব জমা নিয়ে নিলেন। নেওয়ার কিছুদিন পর, কিছুদিনের মাথায় আমি আর কি আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পাই। এতে কোনো টাকা লাগে নাই, কিন্তু সেদিন উনি আমাকে এই কথা বলেছিল এই কারণেই। যাই হোক, সো আমি এখন তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দেখতে কেমন বা কি কি লেখা থাকে সেই জিনিসটা দেখাবো সরাসরি। তো আমি এখন দেখাচ্ছি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আসলে দেখতে কেমন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটা ছোট একটা সার্টিফিকেট। এখানে দেখো উপরে লেখা গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে দেখো কোতোয়ালি পুলিশ স্টেশন, যেখান থেকে আমি আর কি এটা আবেদন করছিলাম। এখানে দেখো আমার নাম দিয়ে আছে ফুয়াদ আল মামুন। এখানে ঠিকানা আছে, পাসপোর্ট নং আছে। এটা ইস্যু করছিলাম ঢাকা এত এত। সো এখানে দেখো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য এই যে এখানে সিগনেচার করছে। আর এখানে দেখো কোতোয়ালি পুলিশ স্টেশনের অফিসার, অফিস ওসি সিগনেচার করছে এরকম। আর শেষে যে দেখবা, এটা পৃষ্ঠাটা উল্টালে এখানে দেখো যে ৬ নভেম্বর, আমি এটা ২৭ নভেম্বর আবেদন করছিলাম, প্রায় ১ সপ্তাহ লাগছে। এটা সিল দেখো এখানে, মোফা বা মিনিস্ট্রি অফ ফ্রোজেন অ্যাফেয়ার্স, এখান থেকে সিল মেরে দিছে। এটা হচ্ছে মূলত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ইউটিউবে অনেক ভিডিও দেখবা এই বিষয়ে যে কিভাবে আবেদন করতে হবে। আমি তোমাদের এ টু জেড বলে দিলাম যে আমি কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পেয়েছি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি কোনো কিছু বুঝতে না পারো যে এটা আমি কিভাবে করব, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তো এই পর্যন্তই আজকে। ধন্যবাদ সবাইকে।